রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা আঁকড়ে ধরো, রাসূল যা নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দাও, রাসূল যা করেন নাই তা তোমরা করতে যাইও না, সাহাবায়ে কেরাম যা করেন নাই তা তোমরা করতে যাইও না, রাসূল যা করেছেন তা তোমরা কোনোদিন ছাড়তে যাইও না। এতে যদি কলিজা দিতে হয়, এতে যদি জীবনও দিতে হয়, রাসূল যা করেছেন তাই করা লাগবে। কথা বুঝবেন? তা যদি সত্য হয়, আল্লাহ বলছেন রাসূলকে পাঠিয়েছি রহমত দিয়া, রাসূলের জন্মে আনন্দিত হবেন সবাই, কিন্তু আনন্দিত হলেই আপনি জান্নাতে যেতে পারবেন না। আরে ঠিক কেমনে বুঝলেন? আমি তো বলিনি, শুধু আপনারা ঠিক বেঠিক বলেই ওয়াজ শেষ করে দেন। আপনারা বুঝবেন কি বলতে চাই। রাসূলের জন্মে আনন্দিত হলেই জান্নাতে যাওয়া যাবে না। রাসূলের জন্মে সবথেকে বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। রাসূলের জন্মের পরে সবথেকে বেশি যেই ব্যক্তি আনন্দিত হয়েছিল তার নাম আবু লাহাব। রাসূলের চাচা, তার কাছে যখন পৌঁছলো আব্দুল্লাহর এক ছেলে হয়েছে, আমার ভাতিজা হয়েছে, আমেনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আহমদ মুহাম্মদ জন্ম নিয়েছে, এই খবর তার কাছে দিয়েছিল তার দাসী সুয়াইবা। সাথে সাথে তাকে আজাদ করে দিয়েছে, খুশির ঠেলায় আজাদ করে দিয়েছে রাসূলের ভালোবাসায়, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে, আজাদ করে দিয়েছে রাসূলের সৃষ্টিতে, আজাদ করে দিয়েছে রাসূলের জন্মে আসার কারণে। কিন্তু সে জান্নাতি না জাহান্নামী? কারণ সূরা হাসরে আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা এনেছেন তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন ছেড়ে দাও। আবু লাহাব খুশি হয়েছে ঠিকই, রাসূল যা আনছেন তা মানে নাই, এজন্য সে জাহান্নামী। এখন বলেন, আমরা যদি রাসূলের জন্মে আনন্দিত হই, গুনাহ আছে না সওয়াব? কিন্তু আনন্দিত হওয়ার পরে রাসূল যা আনলেন তা মানলাম না, রাসূল যে চরিত্রের কথা বললেন তা আমরা মানলাম না, রাসূলের চরিত্রের কথা আমরা মানলাম না, আমরা কখনো জান্নাতি মানুষ হতে পারবো না। আসুন, ভালোবাসাটা কার নাম তা বুঝিয়ে দিই, খুব ভালো করে বুঝবেন। রাসূলের জন্মগুলো আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন তার নার কাটা ছিল, নাবি কাটা। নাবি আপনাদের কাটা ছিল? বলেন, এই কথাটা আলোচনা করলাম, পালন করতে পারবেন? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আলোচনা করা যায়। রাসূল যেদিন জন্ম নিয়েছেন ওদিনের অনেকগুলা ব্যাপার আছে। তাহলে শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সবগুলা ব্যাপার আলোচনা করা যায়, পালনের কোনো সুযোগ নাই। পালন তো করতেই পারবেন না, পালনের বিষয় হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহ যা হুকুম করেছেন তাই পালন করবো রাসূলের তরিকায়। এখন আল্লাহ যা হুকুম করেন নাই তা যদি আমার পীর সাহেব, আমার বাবা, আমার খানকার দাদা পীর কেউ যদি বলে দেয়, আর যদি আল্লাহ এবং তার রাসূলের মধ্যে না পাওয়া যায়, গোটা দুনিয়া বললে আমরা মানতে পারি না।